আমি জয়ন্তী। বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওই দিনটা ছিল 23শে জানুয়ারি। খুব মজা করেছিলাম। কোথায় গেছিলাম দেখতে থাকো। সবাই দেখো, কালো কালো পোশাক পরা রয়েছে। 20 ইয়ার্স পর আমাদের স্কুল ব্যাচের মিট আপ একটা প্রোগ্রাম ছিল। আমরা ছিলাম রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। অপরদিকে ছেলেরা ছিল বড়জাগুলি গোপাল একাডেমি। এটা হচ্ছে হরিণঘাটা নদিয়ার বড়জাগুলি দুটো স্কুল, একটা মেয়েদের স্কুল আর একটা ছিল ছেলেদের স্কুল। তাদের মধ্যে আমরা একটা ব্যাচ। 2004-এ আমরা সবাই এইচএস পাস করে বেরিয়ে গেছিলাম। অনেক দিনের প্ল্যানের পর আমাদের একটা মিট আপ হয়েছিল। আমাদের ড্রেস কোড ছিল ব্ল্যাক। বেশিরভাগই সবাই ব্ল্যাক পরেছিল। যারা পুরো ব্ল্যাক পরতে পারেনি, ব্ল্যাকের কম্বিনেশনে তারা মোটামুটি ম্যাচিং করেই গেছিলো কম বেশি। তো সেখানে আমাদের প্রথমেই কেক কাটা হয়েছিল। আমাদের গ্রুপের নাম হয়েছিল স্কুল মিস স্কুল, একটা নাম দেওয়া হয় গ্রুপের। এখনও গ্রুপটা আমাদের রয়েছে। এই গ্রুপটার কোনো দিন হয়তো বন্ধ হবে না, এভাবেই চলবে। একটা ব্যানারও তৈরি হয়েছিল। ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে। খাওয়া দাওয়ার ব্যবস্থা, খুব এনজয়, সবাই মিলে খুব নাচ গান চলছিল। তার মাঝখানে যারা করতে পারে করেছিল। আমি গান করেছিলাম, আরেক বান্ধবী গান করেছিল, এক বান্ধবী নাচ করেছিল। আমাদের মধ্যে একজন বান্ধবী আছে যে মডেল, সে র্যাম্প ওয়াকে হেঁটেছিল। তার সাথে অন্য বান্ধবীরাও র্যাম্প ওয়াকে হেঁটেছিল। বেশ মজাই হয়েছিল। সেসব ভিডিও সবটা দেওয়া হয়নি। এখানে বেবিকর্ন খাওয়া হচ্ছে, চিকেন পকোড়া খাওয়া হয়েছে। খুব মজাই হচ্ছিল, মানে প্রচুর মজা, যে মজা অপরিসীম। এই মজাটাকে বলে বর্ণনা করা যাবে না, মুখে বলে বর্ণনা করা যাবে না। এমনই একটা ভালো লাগা ছিল এতগুলো বছর পর, 20টা বছর পর সেই ক্লাসমেটদের সাথে আবার এভাবে এনজয় করা, মানে একটা আলাদা আনন্দ। এই আনন্দ মুখে বলে প্রকাশ করা যায় না। তাও তো সবাই আসেনি, আমরা যে কজন ছিলাম সেই কজন মিলেই প্রচুর আনন্দ করেছি। প্রচুর নাচ, খাওয়া দাওয়া, এনজয়মেন্ট, ঘোরাঘুরি, ফটোশ্যুট। প্রচুর ফটো আমি এই অবধি আপলোড করে দিয়েছি। ফটো আর কিছু আপলোড করার বাকি নেই। তোমরা সবাই দেখেছো। আর সবাই মিলে ব্ল্যাক পোশাক পরে বেশ একটা ভালোই লাগছিল। ছবিগুলোও খুব সুন্দর লাগছিল। সবাই মিলে যখন আমরা একটার সাথে সবাই ছিলাম ওখানে, বেশ ভালো লাগছিল দেখতে। আর ব্ল্যাক কালারটা বেশিরভাগ মানুষেরই আমাদের খুবই পছন্দের। দেখো, সবাই ভীষণ এনজয় করছে। তারপরে আমরা আবার একটু সবাই মিলে পার্কে ঘুরতে চলে গেলাম। হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, আমরা গেছিলাম গয়েশপুর জুবলি পার্কে। যারা যারা চেনো তারা, আমাদের ধারে কাছে যারা আছো তারা অবশ্যই চেনো গয়েশপুর জুবলি পার্ক। এই যে সেই দোলনার ছবিটা তোমাদেরকে ভিডিওটা আগেই দিয়েছিলাম, দেখো কি অবস্থা করে আমরা দোলনা চড়েছি। তারপরে খাবার এখানে বসে পড়লাম। তো ওখানে এক আমাদেরই বন্ধু খুব সুন্দর নাচ করছিল, জনি। তার ওর নাচটাও একটু ক্যাপচার করে নিয়েছিলাম। আমরা বসে পড়েছিলাম কয়েকজন খেতে, আর সবাই ঘুরতে ওদিকে চলে গেছিলো। তা একটুখানি বসে ওর নাচ দেখছিলাম। এদিকে ওরা খাওয়া দাওয়া রেডি করছিল। খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু বেলা হয়ে যাচ্ছে। আমরা বসে বসে এনজয় করছিলাম, ওর নাচটা দেখছি। এখানে একটু আমি মানে জলদি জলদি দেখিয়ে ফেলেছি। ধীরে ধীরে নাচটা দেখলে তোমাদেরও খুব ভালো লাগতো। ও কিন্তু খুব সুন্দর নাচ করছিল। যেহেতু এত বড় ভিডিও টানা তো সম্ভব না, তাই আমি নাচটাকে একটু স্পিডে দিয়ে দিয়েছি। স্পিডে দিয়ে দেওয়ার কারণে তোমরা জানি না কি উপভোগ করেছো। আমরা তো খুব মজা পেয়েছিলাম, ভীষণ মজা পেয়েছিলাম। আর এত সুন্দর একটা পরিবেশ, পার্কের পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধতা, মানে ভালোই লাগছিল। অসাধারণ একটা জায়গা। সেদিন ওয়েদারটাও ভালোই ছিল। প্রথম দিকে সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। তারপর আস্তে আস্তে করে আমরা খেতে বসে পড়লাম। খাওয়াটাও খুব সুন্দর হয়েছিল। ভেজ ডাল ছিল, চিপস ছিল, তারপরে ছিল ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটাও খুব টেস্টি হয়েছিল। রান্নাবান্না খুব ভালো হয়েছিল। রান্না করেছিল মন্টু, খুব ভালো একজন রাঁধুনি। ভেটকি পাতুরিটা এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছিলো আরেকটা খাই। কিন্তু ওখানে যেহেতু সবার পরিমাণ মতোই হয়েছিল, মাছটা বাড়তি ছিল না, তাই 1 পিস করে দিয়েছিল। তারপরে ছিল খাসির মাংস, যেটুকু প্রয়োজন মতো নিয়েছি, খেয়েছি, নষ্ট করিনি। এক্সট্রা নিয়ে নষ্ট করাটা ঠিক মানায় না, আমি নষ্ট করতে ভালোবাসি না।
খেলাম, যেটুকু খাবার খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে মন্টু রান্না করেছে। মন্টুর একটা হোর্ডিং ছিল, সেখানে আমাদেরকে সাইন করতে বলল। আর এটা আমাদের স্কুল মিসকুল গ্রুপের যে হোর্ডিং, সেটায় সাইন করলাম। এদিকে বাকিরা যারা খাচ্ছিল তাদেরও একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি তো আগে খেয়েছি, আমাদের ভিডিওটাও করেছে যারা, সেই ভিডিওটাও দিয়ে দিয়েছি। আর নিজের ভিডিও তো নিজে সেভাবে করতে পারিনি, অন্যরা করেছিল, সেখান থেকে ভিডিওটা আমি একটু অ্যাটাচ করে দিলাম। আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। অবশেষে আমাদেরই আরেক বান্ধবী, সেদিনকে বার্থডে ছিল, কেক কাটা হয়েছিল। কেক কাটার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা সেদিন শেষ হয়ে গেছিলো। তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে চেষ্টা করব। ভালোবাসা পেলে এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভালো থেকো, পাশে থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে।